হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব চিকেন জুরি। আপনারা ভর্তাও বলতে পারেন। মুরগির মাংস আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। ৪-৫ মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। চিকেন জুরি রান্না করার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কিন্তু কুচি করেও দিতে পারেন, কিন্তু বেটে দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি ১ চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ আমি আরো কিছু সময় তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর ১/২ চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর ১/২ চামচ গরম মসলার গুঁড়া। এই মাংসের ঝুড়ির মধ্যে গরম মসলার গুঁড়া দিলেই হবে। আর আপনাদের হাতের কাছে যদি গরম মসলার গুঁড়া না থাকে তাহলে সাদা এলাচ, তেজপাতা, দারুচিনি এগুলা দিবেন। মসলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝুরি করা সেই মাংস। মাংস আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে ঝুরি করে নিয়েছি। মাংসের ঝুরি আমি এখন মসলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই মাংসের ঝুরি কষানোর মধ্যে আমি কোনো পানি দেব না। এভাবেই ভেজে নেব। এখন আমি ১ চামচ টমেটো সস দিব। মাংসের ঝুরিতে আমি টমেটো সস দেওয়ার পরে আরো ২-৩ মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। মুরগির মাংস দেখবেন যে সবাই হাড়ের মাংস সবাই পছন্দ করে। কিন্তু এই নরম মাংসগুলা কেউ খেতে চায় না। তো আমি এরকম করে কেটে রেখে দেই। মাঝে, মাঝে এরকম করে ঝুরি করে দেই। তো এগুলা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা আর টক দই। আমি এখানে কাজু বাদাম বেটে দিয়েছি। আমার এই মাংসের ঝুরির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন আমার মাংসের ঝুরি হয়ে গেছে। যারা মাংসের ঝাল পিঠা খুব পছন্দ করেন, তারা এইভাবে মাংসের ঝুরি রান্না করে ঝাল পিঠা তৈরি করতে পারবেন। এই মাংসের ঝুরি বা ভর্তা দিয়ে যদি ঝাল পিঠা বানান তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। আমার মাংসের ঝুরি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।